ওয়েলকাম টু ইংলিশ সেকেন্ড পেপার। আজকের পার্ট ভয়েস সেন্স। ভয়েস শব্দের অর্থ বাচ্য এবং সেন্স শব্দের অর্থ পরিবর্তন। প্রপোসিং উপস্থাপনা। কোনো সেন্টেন্স এর কাজ দুইভাবে সম্পন্ন হতে পারে, যেমন সাবজেক্ট ইজ দি ডুয়ার অফ অ্যাকশন। সাবজেক্ট যখন সক্রিয়ভাবে ক্রিয়া সম্পাদন করে তা হলো সাবজেক্ট ইজ দি ডুয়ার, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যখন সাবজেক্ট ইজ দি রিসিভার অফ অ্যাকশন, তখন সাবজেক্ট নিষ্ক্রিয় হিসেবে সম্বোধিত হয়, তখন তাকে বলে আমরা প্যাসিভ ভয়েস। এই উভয় মিলেই হলো ভয়েস, অর্থাৎ ক্রিয়া প্রকাশের এই যে দুইটি রূপ, এই দুইটি রূপই হলো ভয়েস। এবারে ভয়েস কাকে বলে ইংরেজিতে? ভয়েস ইজ দি ফর্ম অফ দি ভার্ব হুইচ শোস whether the subject is the doer of action or is acted upon. ভয়েস দুই প্রকার, যথা পূর্বে বলেছি। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট সক্রিয়ভাবে যদি সম্পাদন করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি, অর্থাৎ ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস। ইংরেজিতে বলতে পারি হোয়েন দি সাবজেক্ট ডুয়ার অফ অ্যাকশন ইট ইজ সেড টু বি দি অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট যখন সক্রিয়ভাবে কাজ করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। যেমন আই ডু ইট, সাবজেক্ট এখানে আই সক্রিয়ভাবে কাজ করছে, ইহা আমি করি। দ্বিতীয়টি হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এবারে প্যাসিভ ভয়েস নিষ্ক্রিয় থেকে অন্য কর্তৃক সম্পাদিত কাজের ফল ভোগ করলে তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি, অর্থাৎ ভার্ব অফ প্যাসিভ ভয়েস। যেমন ইংরেজিতে হোয়েন দি সাবজেক্ট ইজ দি রিসিভার অফ অ্যাকশন ইট ইজ সেড টু বি দি প্যাসিভ ভয়েস। এর উদাহরণ ইট ইজ ডান বাই মি, এটা অ্যাক্টিভ ছিল। আই ডু ইট, আই ডু ইটের প্যাসিভ ভয়েস ইট ইজ ডান বাই মি। পর্যায়ক্রমে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের নিয়মগুলি পর্যায়ক্রমে পাঠ অনুসারে আগাই যাব। শিক্ষার্থীরা, তোমরা আজকের এই প্রথম পাঠ ভয়েসের এটা থেকেই শুরু করবে সুন্দরভাবে। এরপরে আমরা দেখব এর লক্ষ্য উদ্দেশ্য ভয়েসের। প্র্যাকটিসড রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল, এর দক্ষতা বাড়ায় অভ্যাসের। লার্ন অ্যাবাউট ভয়েস অ্যান্ড আদার ইউসেস, ভয়েস শেখান ছাড়াও অন্যান্য কিছু প্রয়োজন হয়। টকড অ্যাবাউট দি লোকেশন অফ ডিফারেন্ট প্লেস অ্যান্ড থিংস ইউজিং কারেক্ট ভয়েস, স্থানভেদে এই কথোপকথনের কথার জন্য আমাদের বিভিন্ন স্থানে সঠিকভাবে বাচ্য পরিবর্তনের প্রয়োজন হয়। এবারে আমি একটি চার্ট দেখাইতেছি যে বাম দিকে অ্যাক্টিভ ভয়েস, ডান দিকে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, ভার্ব লাইক, অবজেক্ট ফ্লাওয়ার্স। এবার প্যাসিভ ভয়েসে এই অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল ফ্লাওয়ার্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন আর বসে, এবং লাইকের পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করতে গেলেই কী করতে হবে? এই পাস্ট পার্টিসিপাল ফর্মে নিতে হবে। তাহলে লাইকের পাস্ট পার্টিসিপাল লাইকড, আর সাবজেক্ট অবজেক্টে পরিণত হবে, এবং এই অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বাই বাড়বে। এভাবে পর্যায়ক্রমে আমি
ওই সাবজেক্ট অনুসারে কয়েকটি উদাহরণ দিয়েছি, যে একই নিয়ম। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আসো ভালো থেকো। আজকের এই পাঠটি শেয়ার করে সমস্ত শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দেবা, তারাও উপকৃত হবে। ধন্যবাদ।